মুসলমান খায় দোয়া পরে, হিন্দুরা খায় দোয়া পরে না, ঠিক কিনা? মুসলমান রোজা রাখে সিয়ারি খায়, হিন্দুরা রোজা রাখে সিয়ারি খায় না। যদি আমরা এটা আমল বানানে যে আমরা মাহে রমজানে সিয়ারি খাবো না, সাহারি খাবো না, তাহলে ভাইরা আমার হিন্দুরাও তো রোজা রাখলো, তারা সাহারি খাইল না। যদি আপনার আমলটা ওই ইহুদি খ্রিস্টানদের সাথে মিল হয়ে যায়, তাহলে তো আপনার আমলটা মুসলমানের ব্যানারে রইল না, ঠিক কিনা? ভাইরা আমার, এই জন্য খবরদার, খুদা সে সিয়ারি খাও। সমস্যা, গ্যাস্ট্রিকের সমস্যা অথবা পেট ভরা খাবার অতিরিক্ত খেয়েছেন, কমসে কম দু একটা খেজুর অথবা এক গ্লাস পানি আমরা পান করব। কখনো আমরা সিয়ারি খাওয়া বাদ দিব না, বাদ দিব আজকে থেকে। আল্লাহ পাক আমাকে সহ আপনাদের উভয়কে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। রমজানের ওই রোজা রাখো, রমজানের ওই রোজা রাখো, গুনাহ যাবে ঝরিয়া, এলো রমজান রহমত লইয়া, আসছে রমজান রহমত লইয়া, ঠিক কিনা? পবিত্র ওই রমজান মাসে দিনের বেলায় খানা খাইলে আল্লাহ তাআলা দিবে গজব, আল্লাহ তাআলা দিবে গজব, বিপদে ধরবে সাফায়া, এলো রমজান রহমত লইয়া, আসছে রমজান মাগফিরাত লইয়া, ঠিক কিনা? রমজানের ওই রোজা রাখো, রমজানের ওই রোজা রাখো, গুনাহ যাবে ঝরিয়া, আসছে রমজান রহমত লইয়া। পবিত্র রমজান মাসে ভোর রাতে সাহারি খাইলে পবিত্র রমজান মাসে ভোর রাতে সাহারি খাইলে প্রতি লোকমায় দিবে সওয়াব, প্রতি লোকমায় দিবে সওয়াব, আমল নামায় লেখিয়া, এলো রমজান রহমত লইয়া, আসছে রমজান রহমত লইয়া। রমজানের ওই রোজা রাখো, রমজানের ওই রোজা রাখো, গুনাহ যাবে ঝরিয়া, এলো রমজান রহমত লইয়া, আসছে রমজান মাগফিরাত লইয়া, আসছে রমজান নাজাত লইয়া। আল্লাহু আকবার কোন। তাহলে সিয়ারি খাইলে সব আছে না আছে? বাইরে আমার দ্বিতীয় মেসেজ হইলে ইফতার নিয়ে আলোচনা। ইফতারে আমল ফজিলত। পয়গম্বর বলেছেন তোমরা রোজাদার বান্দারে ইফতার করা। ইফতার পয়গম্বর ফজিলার কথা বর্ণনা করলেন। যেই বান্দা অন্য বান্দা রোজাদার বান্দারে ইফতার করাইবে, যেই বান্দা রোজা রেখেছে ওই বান্দার রোজা রাখার যে সম পরিমাণ সব, যেই বান্দা ইফতার করাইবে ওই সম পরিমাণ সবের অধিকার ওই বান্দা হইবে। সুবহানাল্লাহ বলেন। বাইরা আমার ভালো করে বুঝেন। পয়গম্বরের কাছে বললেন, সাহাবায়ে কেরাম বললেন, পয়গম্বর অনেক গরিব সাহাবী আছে, রোজাদার বান্দারে তো পেট ভরে ইফতারি করাইতে পারবে না, তাহলে তারা এই সবের অধিকারী কেমনে হইবি? পয়গম্বর বললেন, দুইটা খেজুর দিয়ে ইফতারি করা দাও। যদি এটাও সম্ভব না হয়, এক গ্লাস পানি হইল রোজাদারের জন্য ইফতারির আয়োজন করে দাও।
এক গ্লাস পানি হইল রোজাদারের জন্য ইফতারের ব্যবস্থা করো। তাহলে রোজাদার বান্দারে ইফতার করাইলে ওই বান্দা যে রোজা রেখেছে ওই সমপরিমাণ সব যেই বান্দা ইফতার করাবে সেই সমপরিমাণ ওই বান্দা সব পাবে। সাহাবা এই ফজিলাত সাহাবা একরাম শুনে এক সাহাবী বলে, পয়গম্বর আমি আর কারো বাড়িতে দাওয়াত খাইতে যাব না, কারো ইফতার আমি খাবো না। বলে কেন? বলে আমি যে রোজা রাখলাম কষ্ট করে, আর ওই বান্দা ইফতার করাইলে আমার সব নিয়ে যাইবে, আমি আর কখনো কারো ইফতার খাবো না। পয়গম্বর ওই সাহাবীকে বললেন, ও সাহাবী শুনে নাও, তুমি যে সারাদিন সিয়াম সাধনা করে রোজা রেখেছো, আর ওই বান্দা যে তোমার ইফতার করাইছে, বলে ওই তুমি যে রোজা রেখেছো রোজার সব ঠিকই পাইবা, আর ওই বান্দারে ইফতার করার কারণে তোমারে আল্লাহ তোমার সমপরিমাণ সব ওই বান্দার আমল নামায় দিয়া দিবি। কারণ সব দেওয়ার মালিক কে? হ্যাঁ, সাহাবী তো শুইল অবাক যে না তাহলে আর কোন হবে না। তখন পয়গম্বর বলেন, না তুমি যে বান্দারে ইফতার করাবা, তুমি যে ইফতারি রোজা খুলবা, তোমার সব ওই বান্দা পাবে না, আমার আল্লাহ তো ওই বান্দারে সব দিয়া দেবে। ঠিক কিনা বলেন? ভাইরা আমার ভালো করে বুঝো, রোজাদার বান্দারে পয়গম্বর জানিয়ে দিয়েছে যে বান্দা রোজাদার বান্দারে পেট ভর্তি অর্থ তৃপ্তি সহকারে ইফতার করাইবে, পয়গম্বর জানা দেয় আমার আল্লাহ ওই বান্দারে মরণের পরে হাউজে কাউসারের পানি পান করাইবে। আল্লাহু আকবার কর। আহা, হাউজে কাউসারের পানির দাম কম না বেশি? অনেক বেশি। পয়গম্বর জানিয়ে দিল যে বান্দা বান্দারে তৃপ্তি সহকারে ইফতার করাইল, আল্লাহ রাব্বুল আলামিন তার কিয়ামতের দিন হাউজে কাউসারের পানি পান করাইবে, জান্নাতে ঢোকার আগ পর্যন্ত আর কখনো তৃষ্ণা লাগবে না। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার দেশের মুসলমান মাহে রমজান আসলে তারা নিয়াত করে রাখে, ধনী আল্লাহর বান্দারা যে মাহে রমজানে আমরা উমরা হজ করতে যাব, আছে না নাই? অথচ বড় দুঃখ লাগে ওই বান্দার বাড়িতে অসহায় গরিব বান্দাগুলা সন্তান নিয়ে পানি দ্বারা ইফতার করে, খেজুর জোগাড় করার মতো অর্থ নাই, ছোলা বুট জোগাড় করার মতো অর্থ নাই, ইফতার কিনে বান্দাদের ফ্যামিলির মানুষ নিয়ে যে ইফতার করবে এমন কোনো অসহায় গরিব বান্দার কাছে অর্থ নাই। অথচ আমার দেশের ধনী আল্লাহর বান্দারা এরা মাহে রমজানে চিন্তা করে, মাহে রমজানে যদি আমরা উমরা হজ করতে যাই তাহলে আমরা সবের অধিকারী হইব। ও উম্মাত ভালো করে জানো, তোমার নিকটতম আত্মীয় স্বজন আছে, তোমার বাড়িতে যারা গরিব আছে তাদেরকে তুমি ইফতার দাও, ইফতারের আয়োজন করে নাও, ওই হজের চাইতো বেশি সব তুমি পাইবা। এই যে অসহায় মানুষদেরকে কষ্ট দিয়ে হজ করতে যান, বলে কেন যায়? বলে হাজি নাম লকব লাগানোর জন্য। বলে আমার মানুষে হাজি বলবে, আর ওই গরিবের ইফতার দিল তো কেউ দেখবে না, আমার দান শিলালা বান্দা বলবে না। অথচ ওই গরিব তুমি যখন হজে যাও, ওই গরিবের ঘরে যখন দুইটা সন্তান আছে, ইফতারের সময় টাকা দেখে ধনী আল্লাহর বান্দার ঘরে ভালো ভালো মানের ইফতারের আয়োজন দেখা মার কাছে বলে, আম্মু আমার পানি দ্বারা ইফতার করব না, আমারে ওই যে ধনী পাশের বাড়ির ঘরে ভালো ভালো ইফতারের আয়োজন, আমারে ওই ভালো ভালো খাওন আমারে তৈরি করে দাও। তখন মা কান্দে আর বুকে জড়ালে বলে, আয় আয়, ওটা আমাদের জন্য না, ওটা ধনীদের জন্য, আয় আয়
যায়, পরের তা দেখে আফসোস করিস না। ওই সময় মা আল্লাহর কাছে হাত জাগা বলে, আল্লাহ তোমার বান্দারে অর্থ দিয়েছো, টাকা দিয়েছো, আল্লাহ যদি ওই ধনী আল্লাহর বান্দা আমাদের জন্য এক বেলার ইফতারের আয়োজন করে দিত, আমার সন্তানগুলো নিয়ে আমি ইফতার করে তৃপ্তি সহকারে ইফতারি করতে পারতাম, আমার সন্তানগুলো কখনো আফসোস করতো না। ঠিক কিনা, আছে না নাই? ভাইরা আমার খেয়াল করবেন, এতিমখানা মাদ্রাসায় যাইবেন, ওই মাদ্রাসায় এতিম, ওদের মা নাই, ওদের বাবা নাই, ওরা দেখবেন পানি দ্বারা 2টা খেজুর দিয়া ইফতারি করে। ও আল্লাহর বান্দা, তুমি উমরা হজে না যাইয়া ওই এতিমখানায় অসহায় বান্দার জন্য ইফতারের আয়োজন করে দাও। ওই এতিম সন্তান যখন সারাদিন সিয়াম সাধনা করে ইফতার নিয়ে যদি দোয়া করে, আল্লাহ তোমার যে বান্দা ইফতারের আয়োজন করেছে, আল্লাহ তুমি ওই বান্দার জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও। ওই এতিম শিশুটা, এতিম সন্তানটা হাজ জাগাইতে দেরি হয়, আমার আল্লাহ তোমারে মাফ করতে দেরি করে না। ঠিক কিনা বলেন? আছে না? এই জন্য একটু খেয়াল রাখবেন, অসহায় মানুষদের জন্য কমসে কম পারলে 1 কেজি খেজুর কিনে দেন, অথবা 1 কেজি মুড়ি কিনে দেন, অথবা 1 কেজি ছোলা বুট কিনে দেন। ওই এতিমরা, ওই অসহায় বান্দাগুলো যখন হাত জায়গা আপনার জন্য দোয়া করবে, সরাসরি আল্লাহ পাক ওই বান্দার দোয়া আপনার জন্য কবুল করে নেবে। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, রোজাদারে ইফতার করাইলে হাদিস থেকে পাওয়া যায় ওই বান্দার জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। কি করে দেয়? ইফতার করাবেন, আল্লাহ পাক আপনারে মাফ করে দিবে। তবে হ্যাঁ, আপনারও রোজা রাখা লাগবে, আমলে সালেহ বান্দা হওয়া লাগবে। আপনি গুনাহগার করে নাফরমানি হয়ে আপনি রোজা রাখলেন না আর ওই মাফের আশা করলেন, এটা বোকামি ছাড়া আর কিছু। কথা বলেন, বোকামি ছাড়া আর কিছু বলেন? নিজেরও তো ইবাদত করা লাগবে। ভাইরা আমার, সময় বড় কম, এক আল্লাহর বান্দা গরীব, বাসার সবাই রোজা রেখেছে। আল্লাহর বান্দা চিন্তা করে, বাসায় সবাই রোজাদার, সন্তানগুলো রোজা রাখলো, মাও রোজা রাখলো, বাবাও রোজা রাখলো, স্ত্রী রোজা রাখলো। আল্লাহর বান্দা চিন্তা করে, ইফতারির কোনো আয়োজন নাই, আমার কাছে তো টাকা নাই, আমার কাছে তো অর্থ নাই, আমি কি দিয়ে আমার ফ্যামিলির মানুষের সামনে ইফতারের আয়োজন করব? আল্লাহর বান্দা চিন্তা করলো, আমি একটু ঘর থেকে বেরিয়ে যাই, তারপরে পথ চলতে দেখি আমার কোনো বন্ধুর সাথে সাক্ষাৎ হয় কিনা, দেখি আমার কোনো মুসলমান ভাই কাছ থেকে আমি কিছু টাকা ধার নিতে পারি কিনা। আল্লাহর বান্দা মুসলমান, পথ চলতেছে, যাইতেছে হঠাৎ করে এক আল্লাহর বান্দার সাথে সাক্ষাৎ হয়ে যায়। মুসলমান বান্দারে বলল, মুসলমান ওয়ালা ভাই, আমার কিছু অর্থ দাও, টাকা দাও, তোমাকে পরে আমি ফেরত দেয়া দিব। আমার ঘরে আমার সন্তানগুলো রোজাদার, আমার মা রোজাদার, আমার বাবাও রোজাদার, ইফতার জোগাড় করার মতো আমার কাছে কোনো অর্থ নাই। মুসলমান ভাই, ওই মুসলমান ভাই রে টাকা দেয় নাই, তারে আরো কষ্ট দিয়া তারা দিল। তখন আল্লাহর বান্দা মুসলমান ভাই কষ্ট পাইল যে মুসলমানের কাছে বড় আশা নিয়ে গেলাম, আমার টাকা ধার দিবে, আমি সেই টাকা দিয়ে আমার সন্তানদের জন্য, মা বাবার জন্য, স্ত্রীদের জন্য আমি ইফতার আয়োজন করব। আমি তো পানি দ্বারা ইফতার কইরাও দিন কাটাতে পারবো, আমার সন্তানগুলো তো পানি দ্বারা ইফতার করবে না, রোজা ভাঙবে না, রোজা খুলবে না, কি করা যায়? আল্লাহর বান্দা অসহায় গরীব পথ দিয়া চলতেছে, হঠাৎ করে তাকা দেখে
এক বিধর্মী এক আল্লাহর বান্দা মুসলমানের চোখে পানি দেখা যায়। আল্লাহর বান্দা বলে, মুসলমান ওলা ভাই, তোমার চোখে কেন পানি দেখা যায়, কেন তুমি কান্না করো? বলে, মুসলমান ভাইয়ের কাছে সাহায্যের জন্য গেছিলাম, টাকা ধার করার জন্য গেছিলাম, আমার দেয় না, বাট আরো অপমান করে আমার তারা দিয়েছে। আমার ঘরে আমার সন্তান রোজাদার, আমার মা বাবা রোজাদার, আমিও রোজাদার, আমি পানি দ্বারা রোজাটা ভাঙতে পারবো, আমার সন্তানগুলো পানি দ্বারা রোজা ভাঙবে না। আমার কাছে বারবার ইফতারি চাইবে, কিভাবে আমার সন্তানগুলার সান্ত্বনা দিব? ইহুদি ভাই বলে, মুসলমান ওলা ভাই, যাও যাও, আমার থেকে টাকা নিয়ে যাও, এই টাকা নিয়ে তোমার বাসায় ইফতারির আয়োজন করে নাও, তৃপ্তি সহকারে ইফতার করো, পরে তোমার টাকা দেওয়া লাগবে না। ওই ইহুদির টাকা নিয়ে মুসলমান আল্লাহর বান্দা ইফতারির আয়োজন করলো। যখন ইফতারির সময় হইল, ইফতারির সামনে নিয়ে মা বাবা সন্তানদেরকে নিয়ে দুই হাত জাগা বলে, আল্লাহ, তোমার মুসলমান বান্দার কাছে গেছিলাম, টাকা ধারছিলাম, টাকা দিল না। আল্লাহ, তোমার বিধর্মী ভাই, আল্লাহ, তোমার বিধর্মী বান্দা, হিন্দু বান্দা আমার কিছু টাকা দিয়েছে ইফতার করানোর জন্য, আমি সেই টাকা দিয়ে ইফতার করে আল্লাহ ইফতার সামনে নিয়ে তোমার দরবারে মোনাজাত করলাম। আল্লাহ, আমাদের মোনাজাতের ওসিলা করে ওই হিন্দু ভাইটারে মুসলমান হিসাবে কবুল করে নাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বান্দা ফ্যামিলি মানুষদেরকে ইফতার করে এলো, রাতের বেলায় ঘুমাইলো। স্বপ্নের ভিতরে যে বান্দা মুসলমানের সাহায্য করলো না, টাকা দিল না, ওই বান্দা ঘুমের ভিতরে গভীর ঘুমে দেখতেছে কিয়ামত কায়েম হয়েছে, কিয়ামত কায়েম হয়েছে। মানুষের কাল্লার আওয়াজ বলে, বাঁচাও বাঁচাও, সূর্যের তাপ। ওই বান্দা কিয়ামতের মাঠে দৌড়ায় দৌড়ায়, ডানে দৌড়ায়, বামে দৌড়ায়, পিছনে দৌড়ায়, সামনে দৌড়ায়। জাহান্নামের আগুন সহ্য করতে পারে না, সূর্যের তাপ সহ্য করতে পারে না। হঠাৎ করে তাকা দেখে একটা ঘর দেখা যায়, ওই ঘরের সামনে যাইয়া আল্লাহর বান্দা বলে, আমার একটু আশ্রয় দাও। দারোয়ানকে বলতেছে, আমাকে একটু আশ্রয় দাও। বলে, এই ঘরটা তোমার জন্য না, এই ঘরটা ওই বান্দার জন্য, যেই বান্দা রোজাদার বান্দার জন্য ইফতারের আয়োজন করেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বান্দা ঘুম ভেঙে যায়, ওই বান্দার বাসায় দৌড় যা বলে, মুসলমান আল্লাহ ভাই, তুমি আমারে ক্ষমা করে দাও। কে তোমার টাকা দিয়েছে, কে তোমার অর্থ দিয়েছি, তুমি ইফতারের আয়োজন করেছো, আমি স্বপ্নের ভিতরে অবস্থা দেখেছি, তুমি আমারে মাফ করে দাও। যত টাকা লাগে আমার থেকে নিয়ে নাও, ওই বান্দারে টাকা ফেরত দিয়া দাও। রোজাদার বান্দা বলে, ফেরত নেওয়া যাবে না, বিধর্মী ইহুদি ভাই আমাকে ইফতারের জন্য টাকা দিয়েছে। আল্লাহর বান্দা ইহুদি ভাইয়ের কাছে যায়, বলে, ইহুদি ভাই, তুমি টাকা যত লাগিলে, ওই যে জান্নাতের ভিতরে একটা ঘর দেখেছি, ওই ঘরটা তুমি আমারে দিয়া দাও। বলে, দেওয়া যাইবে না। বলে, তুমি তো ইহুদি বিধর্মী, তুমি ওই ঘরের মালিক কেমনে হইবা? ইহুদি জানাইয়া দেয়, আমি আর এখন ইহুদি নাই, রাতের বেলায় আল্লাহর কুদরতে আল্লাহ পাক আমারে কালেমা পড়াইয়া মুসলমান বানা দিয়েছি। ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি? বলা যায়? ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি? এ মাসে কত ফজিলত জানো কি মুসলিম জাতি? ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি? ঠিক কিনা বলেন? ভোলা যায় মাসের স্মৃতি?
এই জন্য মেহরবানি করে ইফতার এবং সেহারি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করেছি। কম হইল 1 গ্লাস পানি দেওয়া হইল, আমরা সেহারির সময় পানি পান করব, কখনো সেহারি খাওয়া বাদ দিব। কারণ যতটুকু কথা বলছি কথার উপরে সর্বোপরি আমাকে আপনাদেরকে উভয়কে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। এই জন্য আমরা রোজাদার বান্দারে ইফতার করাবো, তো যতটুকু পারি ইফতার করানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমাদের কমপ্লেক্সে ইফতারের প্রতিদিন আয়োজন করা হয়। এখানে অনেক পথিক মানুষ, অসহায় দুগ্ধ গরিব বান্দারা এসে ইফতার করে। কোন অসহায় দুগ্ধ গরিব মানুষের মোনাজাত আপনার জন্য কবুল হয়ে যায় বলা যায় না। আপনি যে ইবাদত করেন সেই ইবাদতের মাধ্যমে আপনার গুনাহ মাফ হয় না। আপনি যে রোজা রাখেন সেই রোজার মাধ্যমে আপনি তাকওয়াবান হতে পারেন নাই। আপনি রোজার মাধ্যমে নিজের জীবনের গুনাহগুলো মাফ করাতে পারেন নাই। আপনি যদি রোজাদার বান্দাদের জন্য ইফতারের আয়োজন করেন, ওই অসহায় গরিবদের ভিতরে আবেদ বান্দা আল্লাহর বন্ধু, কে আপন কে পর এই খবর কে জানে? আল্লাহ জানে যে আমার কি আপন বান্দা। ওই আপন বান্দা যদি আপনার জন্য হাত জাগা দোয়া করে, আল্লাহ আমার জন্য যে বান্দাটা ইফতারের আয়োজন করেছে, আল্লাহ তুমি ওই বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দাও, ঠিক কিনা? ওই বান্দার দোয়া কবুলের ওসিলায় আপনি মাফ পেয়ে গেলেন, ঠিক কিনা?